আচ্ছা ভাই, এটা কি কোনো ধর্ম হইতে পারে? আমার জাস্ট একটা বার বলুন তো, এটা কি কোনো ধর্ম হইতে পারে? একটা মানুষ মারা গেছে, তারে মদ্যপান করায়, তারে ধূমপান করায়, মানে সিগারেট খাওয়ায়। একটা মানুষ মারা গেছে, তারে সুন্দর কইরা তারে বিদায় জানাবে, সেইখানে তারে মদ পান করায়, মানে সিগারেট খাওয়ায়। এটা ভাই আমার মাথায় আসে না, এটা কেমনে সম্ভব? এটা কি মানুষের কাতারে পড়ে? এটা কি একটা ধর্ম? মানে এই ধর্মটারে কি, মানে এই ধর্ম কি এভাবে চর্চা হয়, এভাবে চালায়? মানে ধর্মে কি এরকম লেখা আছে যে মরার পরে তারে মদ খাওয়াইবো, তারপর সিগারেট খাওয়াইবো, সিগারেট খাওয়ায় তারে, মানে শেষ বিদায় বেলায় তারে এসব কীর্তিকলাপ করতে হইব? আমার তো মনে হয় না আমাদের মুসলিমের ভিতরে এগুলা নাই। মানে আমার মাঝে মাঝে মনে হয় এগুলো কি কোনো ধর্ম, না এগুলো কোনো কালচার? হ্যাঁ, এগুলো কি, তোরা কি মানুষ না? তোরা মরার পরে একটা মানুষ রে, জীবিত অবস্থায় তোরা যা কিছু করছিস, গুনাহ করছিস, পাপ করছিস, সেটা ভালো কথা। মরার পরে এটার একটা বিচার হবে। বেটা মারা গেছে, মরে গেছে, তারপরও তোরা এটা গাঁজা খাওয়াস, মদ খাওয়াস, এটা সিগারেট খাওয়াস। এটা কি আমি বুঝি না ভাই। তোরা কি মানুষ না? তোর কি ধর্ম পালন করস? তোদেরকে আল্লাহ সৃষ্টি করছে কি জন্য, আমি এটাই বুঝি না। আহা, এই ছবিটা দেখার পরে মানে আমি কি বলবো, মানে এই ছবিটা, মানে এটা আমি একটা ছবি আপনার কাছে শেয়ার করছি, বাট আমি ভিডিওটা দেখছি, আমি এটা রীতিমতো মানে ভাই আমি অবাক। মানে আমার পক্ষে সম্ভব নয় এই, মানে এই ভিডিওটা যে আমি দেখছি, আমার সহ্য হইতেছে না, আমি পারতাছি না যে তাদেরকে যাইয়া জোতা খুললা মজা দেয় ভিডে। একটা মানুষ মারা গেছে, তোরা এই একটা কাহিনী করতেছিস, এটা ভাই কেমনে সম্ভব আমি এটা বুঝতেছি না। মানে আমার মাথায় ধরে না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তুমি সবাইকে তুমি হেদায়েত দান করো, সবাইকে তুমি বোঝার তৌফিক দান করো। আমিন।